আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মোহসেনা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম, আশা করছি সবার ভালো লাগবে। আজকে সকালে রুটির ঝামেলা করিনি। সকালে ঘুম থেকে ওঠার পর চিন্তা করতে লাগলাম যে কি করব। রুটি বানাতে ইচ্ছা করছিল না, তো হঠাৎ করে মাথায় আসলো আর আটা ডিম দিয়ে ঝটপট তৈরি করে ফেললাম এই মজাদার নাস্তা। এটা খেতে খুবই মজার ছিল, বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। 2 কাপ আটার মধ্যে 3টা ডিম দিয়েছি, একটু লবণ, পরিমাণ মতো চিনি আর পানি দিয়ে ভালো করে মিক্স করে তৈরি করে নিয়েছি এই ঝটপট মজাদার নাস্তা। একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিব। তারপর এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠার সাথে চা ছিল, তো সকালবেলা পিঠা আর চা ভালোই লেগেছিল খেতে। তো সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। আজকে দুপুরের জন্য রান্না করব কাতলা মাছ ভুনা করব, পাতলা ডাল এবং টমেটো দিয়ে বেগুন ভর্তা। ডাল আমার প্রতিদিনই লাগে, বাচ্চারা ডাল খেতে খুবই পছন্দ করে। তো সবার আগে আমি মাছগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপর একটু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া মাখিয়ে তেলে ভেজে নিব। তো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অন্য পাশ ভেজে নিব। তো এই একই প্যানে আমি ভর্তার জন্য বেগুন আর টমেটো তেলে ভেজে নিব। তো এই তো মাছ ভাজা প্রায় শেষ। এবার বেগুন আর টমেটো ভেজে নিব। তো আমি প্যানে এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আমি গোল গোল করে কেটে নিয়েছি। এভাবে ভর্তা বানালে খুবই মজার হয়, আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এবার দিয়ে দিব টমেটো। এই তো ভালো করে এক পাশ হয়ে গেলে অন্য পাশ ভেজে নিব। তো চুলার অন্য পাশে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল প্রায় শেষের দিকে। তো ডাল এবার ঘুটে দিব। ডাল ঘুটা হয়ে গেলে ডালে কিছুটা কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিব। তারপর দিয়ে দিব ধনেপাতা। সবশেষে ডালে ফোড়ন দিয়ে দিব। এদিকে টমেটো আর বেগুন ভাজা হয়ে গিয়েছে। তো এবার ডালে ফোড়নের জন্য আমি প্যানে পেঁয়াজ ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। তারপর ডালে ফোড়ন দিয়ে দিব। তো ডাল রান্না শেষ। এবার মাছ ভুনা করে নিব। মাছ ভুনা করার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এক এক করে অন্যান্য মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ। সব উপকরণ দিয়ে কিছুটা পানি দিয়ে দিব মশলা ভালোভাবে কষানোর জন্য। তো মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কয়েকটা টমেটো দিয়ে দিব ফালি করে। টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে, যেহেতু একটু মাখা মাখা ঝোল রাখবো, তো আরও কিছুটা পানি দিয়ে দিব। তারপর পানি ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিব। এরপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা সরিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে শেষবারের মতো একবার নেড়েচেড়ে দিব। মাছ রান্না প্রায় শেষ। মাছ রান্না হয়ে গেলে আমি ভর্তা করে নিব। অনেক দিন হলো ভর্তা খাওয়া হয় না, তো আজকে বেগুন ভর্তা করব। তো ভর্তা করার জন্য আমি একটি প্যানে কয়েকটি শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি। তারপর অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ, শুকনা মরিচ, বেগুন, টমেটো হাত দিয়ে ভালো করে মেখে নিব। দিয়ে দিব অল্প একটু সরিষার তেল। তারপর ভালো করে মেখে নিয়ে আমি একটি প্লেটে পরিবেশন করে নিব। আমার ভর্তাও রেডি। তো আজকে দুপুরের খুবই সাধারণ আয়োজন ছিল, সাদা ভাতের সাথে
বেগুন ভর্তা আর ছিল কাতলা মাছ ভুনা, সাথে ছিল বেগুন আর টমেটো ভর্তা। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।